আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। অনেকে বিয়ের সঙ্গে দিল্লি কা লাড্ডুর উপমা তৈরি করেন। বলা হয় দিল্লি কা লাড্ডু জো খায়া वो পস্তায়া, জো নেহি খায়া वो भी পস্তায়া। তাদের উপদেশ, খেয়েও যখন আফসোস, না খেয়েও যখন আফসোস, তো খেয়েই আফসোস করো। কিন্তু বেরসিক আমেরিকানরা সেই উপদেশ শুনতে নারাজ। তাদের বক্তব্য, টাকা না থাকলে সংসার চলবে কিভাবে। জার্মান প্রবাদ রয়েছে, অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। মার্কিন সমাজ এখন প্রতিদিনই সেই অবস্থার প্রতিচ্ছবি দেখছে। তথ্য বলছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আমেরিকানদের মধ্যে বিয়ের আগ্রহ কমছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গরা বিয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন কম। আমেরিকার বিয়ের নানা দিক থাকছে ফারজানা তানিয়ার প্রতিবেদনে। বিয়ে মানে শুধু দুই মনের ভালোবাসা ও আবেগের বন্ধন নয়, এর পেছনে আর্থিক নিরাপত্তার বিষয় জড়িত। বিয়ে যারা করেছেন তাদের জীবনযাপনের সঙ্গে আর্থিক সংশ্লেষের কষ্টকর অভিজ্ঞতা নতুনদের ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। বিয়ের পেছনে যে বড় ব্যয়ের বিষয় রয়েছে, আবেগ থেকে বেরিয়ে এটা বুঝতে পারছেন তারা। যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী দেশ। আমাদের ধারণা জগতের সব জৌলুস ওখানেই। তাদের তো আর্থিক টানাপোড়েন থাকার কথা নয়, কিন্তু আমাদের ধারণাকে পাল্টে দিয়ে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অর্থনৈতিক বিবেচনায় আগের চেয়ে অনেক কম আমেরিকান এখন বিয়ে করাকে নিরাপদ মনে করেন। অনেক গবেষণায় স্পষ্ট হয়েছে, গত 5 দশকে দেশটিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিয়ের হার ব্যাপকভাবে কমেছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক বিশ্লেষণ হল, যুক্তরাষ্ট্রে 1970 সালে অবিবাহিতদের সংখ্যা ছিল 9%। 2019 সালে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 38%। আরও অনেক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বলেছে, 2018 সালে রেকর্ড পরিমাণ আমেরিকান বিয়ে থেকে বিরত থেকেছেন। এর অর্থ এই নয় যে তারা বিয়ে করতে চান না। তারাও বিনোদন কিংবা বিপদ আপদে সবসময় একজন জীবনসঙ্গীকে কাছে রাখতে চান। 2017 সালে বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি একটি জরিপ করেছিল, যেখানে বিয়ের আগ্রহ আছে কিনা জানতে চাওয়া হয়েছিল হাই স্কুলের সিনিয়রদের কাছে। তাদের 3/4 বলেছিল তারা বিয়ে করতে চায়। আগ্রহ থাকার পরও বিয়ে করা কিংবা বিয়ে বহির্ভূত যুগল জীবনযাপন করা মধ্যবিত্ত আমেরিকানদের জন্য এমন বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে যে তারা মনে করেন ভালো আয় না থাকলে বিয়ে করাটা ঝুঁকিপূর্ণ হতে পারে, বিপদেও পড়তে হতে পারে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দরিদ্র জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত আফ্রিকান আমেরিকানদের মধ্যে বিয়ে কিংবা বিয়ে বহির্ভূত যুগল জীবনযাপন দুটিরই আবেদন কমেছে। 2019 সালে পরিচালিত পিউ রিসার্চের জরিপে দেখা গেছে, 25 থেকে 54 বছর বয়সী কৃষ্ণাঙ্গ প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 60% মধ্যে বিয়ের পরিকল্পনা নেই। 2020 সালে স্ট্যাটিস্টার পরিসংখ্যান অনুযায়ী দেশটির কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর 1/5 দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অন্য জাতিগোষ্ঠীর মধ্যে বিয়ের হার আফ্রিকান আমেরিকানদের তুলনায় অনেক বেশি। 2019 সালের হিসাব অনুযায়ী শ্বেতাঙ্গদের মধ্যে 33%, হিস্পানিকদের মধ্যে 38% এবং এশিয়ান আমেরিকানদের মধ্যে 29% প্রাপ্তবয়স্ক বিয়ে কিংবা পার্টনারশিপে জড়াননি। বিয়ের নমুনা বিশ্লেষণ করা বার্কলির ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সমাজবিজ্ঞানী ড্যানিয়েল স্নাইডার বললেন, অর্থনৈতিক অবস্থার কারণে অনেক মার্কিন কর্মজীবী বিয়ের দিকে এগোচ্ছেন না। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও তারা এই সিদ্ধান্ত নেওয়াকে কঠিন মনে করছেন। অনিশ্চিত আর্থিক ভবিষ্যৎ তাদেরকে এই পরিকল্পনা থেকে দূরে রাখছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষণ অনুযায়ী আর্থিক নিরাপত্তাহীনতা অনেক অসচ্ছল আমেরিকানকে পরিবার গঠন থেকে দূরে রেখেছে। 4 দশক আগে মার্কিন মধ্যবিত্ত শ্রেণীর 33 থেকে 44 বছর বয়সীদের মধ্যে বিয়ের হার ছিল সবচেয়ে বেশি। এই সংখ্যাটা ছিল 84%। একই বিশ্লেষণ অনুযায়ী তখন নিম্ন আয়ের প্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ের হার ছিল 60%। 2018 সালে দেখা গেছে একই বয়সীদের মধ্যে বিয়ের হার সেই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বদল এসেছে। মধ্যবিত্তদের মধ্যে বিয়ের হার কমে 66% নেমেছে এবং নিম্ন আয়ের মানুষের বিয়ের হার কমে হয়েছে 38%।
কিন্তু আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের গবেষক রিচার্ড ভি রিভস এবং ক্রিস্টোফার পুলিয়াম খুঁজে পেয়েছেন নাটকীয়ভাবে ধনী ব্যক্তিদের মধ্যে বিয়ের হারে তেমন পরিবর্তন ঘটেনি। ৮২% থেকে কমে হয়েছে মাত্র ৮০%। হিসাবটা পরিষ্কার, টাকা যাদের আছে তারা বিয়েকে ভয় পাচ্ছেন না। ওই দুই গবেষক লিখেছেন, মধ্যবিত্ত এবং ধনীদের মধ্যে সমানভাবে বিয়ের হার ছিল সর্বোচ্চ, কিন্তু এখন শুধু ধনীদের বিয়ের হার সর্বোচ্চ। তাদের বক্তব্য, মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ আর্থিক সচ্ছলতা কমার কারণে বিয়ের পরিবর্তে একাকী জীবন কাটানোর প্রতি আগ্রহী হয়েছেন। যুক্তরাষ্ট্রে পরিচালিত এই বিষয়ক প্রায় সব গবেষণার বক্তব্য একই। তারা বলছেন, আপনার যদি সচ্ছলতা না থাকে তবে যুক্তরাষ্ট্রে একটি স্থিতিশীল পরিবার গঠনের জন্য আপনার স্বামী বা স্ত্রী খুঁজে পাওয়া সহজ হবে না। আপনাকে কেউ বিয়ে করতে চাইবে না। গবেষণার বিভিন্ন ফলও সামনে এসেছে, যেখানে দেখা গেছে অর্থনৈতিক কাঠিন্যের মধ্যে দিয়ে অনেকে বিয়ে এড়িয়ে বিয়ে বহির্ভূত সহাবস্থানের প্রতি আগ্রহী হয়েছেন। ২০১৯ সালে প্রকাশিত পিউ রিসার্চের গবেষণা অনুযায়ী এরকম বিয়ে বহির্ভূত সহাবস্থান করা প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৯% বলেছেন তারা সঙ্গীর অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এখন বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন না, কোনো এক সময় হয়তো হবেন। ২৭% বলেছেন নিজের আর্থিক অবস্থা ভালো হলে তারা বিয়ে করবেন। প্রায় সমান সংখ্যক লোক বিয়ে না করে সহাবস্থানের কারণ হিসেবে টাকার অভাবের কথা বলেননি, অন্য কারণেই তারা এই পথ অবলম্বন করছেন। তবে সামগ্রিকভাবে গবেষণায় দেখা গেছে সহাবস্থান করা ব্যক্তিরা বিয়ের দিকে অগ্রসর না হওয়া কিংবা দেরি করার প্রধান কারণ হিসেবে আর্থিক প্রস্তুতি না থাকার কথা বলছেন। আধুনিক জীবনে নারী কিংবা পুরুষ উভয়ের জন্য প্রধান চিন্তার বিষয় একটি প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার গড়া। মানুষের জীবনের অগ্রাধিকারের মধ্যে বদল এসেছে। মানুষ এখন দিনরাত ক্যারিয়ার গড়ার পেছনে হন্য হয়ে ছুটছে, অথচ প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয় নারী পুরুষের উভয়ের মধ্যে অগ্রাধিকার পেত। এটাকে আবশ্যিক কর্তব্য হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু শিল্প বিপ্লব এবং সমাজ জীবনে দ্রুত পরিবর্তনশীল কাঠামোর মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের কারণে বিয়ে অনেকের অগ্রাধিকার তালিকা থেকে হারিয়ে গেছে। এই ধারা নির্দিষ্ট কোনো দেশের নয়, এই ধারণা এখন বিশ্বব্যাপী। যুক্তরাষ্ট্রে, যেখানে শিল্প বিপ্লব এবং আধুনিক জীবনধারা পুরনো অনেক সামাজিক নিয়মে পুনর্গঠন এনেছে, সেখানে সামাজিক প্রবণতার প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানের চেয়ার সুসান এল ব্রাউন বললেন, বিয়ের শাব্দিক অর্থেও পরিবর্তন এসেছে। বিয়েকে এখন সর্বশেষ প্রয়োজনীয় বিষয় বলে মনে করা হয়। সবকিছু অর্জনের পরই বিয়েকে প্রয়োজনের তালিকায় আনা হয়। এটি অনেকের বিলাসবহুল পণ্যের মতো। বিষয়টা এমন, সমাজে যারা সবকিছু অর্জন করেছেন তারাই শুধু বিয়ে করবেন। বিয়ে এবং টাকার সম্পর্ক বিশ্লেষণ করা অনেক পরিসংখ্যানের সারমর্ম হল, যুক্তরাষ্ট্রের সবচেয়ে গরিব যিনি, বিয়ের প্রতি অগ্রসর হওয়া তার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু মজার ব্যাপার হলো, যাদের আয় $২৫,০০০ নিচে, এরকম আমেরিকানদের বিয়ের হার কিন্তু ২০০৫ সাল থেকে তেমন একটা পরিবর্তিত হয়নি। এর অর্থ হচ্ছে টাকাই সবকিছু নয়। এই হিসাবটাকে ব্যতিক্রম হিসেবে ধরছেন বিশ্লেষকরা। কেউ যদি $৩২,০০০ বেশি আয় করেন, যুক্তরাষ্ট্র তাকে মধ্যবিত্ত হিসেবে বিবেচনা করে। আর কেউ যদি $২৫,০০০ কম আয় করেন, তিনি দারিদ্র্য সীমার নিচেই বসবাস করছেন। আপনি যদি দারিদ্র্য সীমার নিচে বাস করেন, বিয়ের বাসনা আপনার জন্য অন্যায্য। এই ধারণা শুধু যুক্তরাষ্ট্র নয়, এটি বিস্তৃত হচ্ছে পুরো পশ্চিমা বিশ্বে। মানুষের চেয়ে যন্ত্রের প্রতি বেশি প্রেমী হয়ে উঠেছেন তারা, অথচ বলা হয় বিয়ে না করা মানুষের হাসি অপূর্ণাঙ্গ থাকে, সেই হাসিতে স্বর্গের সুখ মেলে না। সামাজিক ও পারিবারিক শৃঙ্খলার জন্য সেই বিয়ে আবার পশ্চিমাদের অগ্রাধিকার তালিকায় উঠুক, এই প্রত্যাশা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।